স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ের ৩০০ কোটি টাকার স্বেচ্ছাচারী প্রকল্প বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সম্ভাব্যতা যাচাই না করা, বিমার কাগজ না থাকা এবং উন্নয়নমূলক কাজের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা না মেনেই এসব প্রকল্প নেওয়া হয়েছিল বলে জানিয়েছে বেবিচক। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, এমন অর্থ অপচয় প্রকল্প কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজনৈতিক বিবেচনায় সরকারি অর্থ অপচয় করে এ ধরনের উচ্চাভিলাষী প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল। মূলত এই জায়গাটি হচ্ছে একটি সরকারি মসজিদ, যে মসজিদটিকে এ ধরনের স্থাপনার মাধ্যমে প্রায় 1 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হয়েছিল। ঠিকাদারদের সেই কার্যক্রমগুলো ইতিমধ্যে বন্ধ করা হয়েছে, যার ফলে সাশ্রয় হয়েছে 350 কোটি টাকা। মসজিদের জায়গায় জাদুঘর করে কাঠের বিমান আকৃতির এই প্রকল্পের নাম ইন্টেরিয়র ডেকোরেশন অফ মিউজিয়াম। রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের এই কাজের জন্য আগের সরকারের ঘনিষ্ঠ নাম সর্বস্ব ঠিকাদার প্রতিষ্ঠান msunicplus.com ইতিমধ্যে ৭৯ লাখ টাকা বিল উঠিয়ে নিয়েছেন। আরও ৮০ লাখের বেশি বিল গ্রহণে তাগাদা দিচ্ছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে মসজিদের জায়গা দখল করে বেবিচকের প্রধান কার্যালয়ের পাশেই আরেকটি প্রকল্প নেওয়া হয় ২৩ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দের জন্য। আমি মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, যেগুলো অপ্রয়োজনীয় যেসব প্রজেক্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে বরং দেশের মধ্যে যেসব অব্যবহৃত এয়ারপোর্টগুলো রয়েছে সেইগুলোকে সচল করার ব্যাপারে, যেমন বগুড়া যে সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন সচল করার ব্যাপারে অত্যন্ত আমি মনে করি প্রশংসা দাবিদার। বগুড়া এয়ারপোর্ট চালু করতে পারেন, তারপর লালমনিরহাট, শমশেরনগর। শুধু এমন প্রকল্পই নয়, কাওয়ালায় 14 তলায় আবাসিক ভ্রমণ, বেবিচকের প্রশাসনিক এলাকায় নির্মাতা প্রতিষ্ঠান সেমসুর অফিস কমপ্লেক্স, চট্টগ্রামে 6 তলা ভবন নির্মাণ সহ 300 কোটি টাকার কাজ বাতিল করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা, মন্ত্রণালয়ের নির্দেশনা না মানা ও কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই না করায় এসব প্রকল্পের অর্থ বরাদ্দ বাতিল করা হয় বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দুর্নীতির ব্যাপারটা আপনি জানেন, দুর্নীতি দমন কমিশন তাদের এখতিয়ারে করে। আমাদের যদি কোনো কিছু হয় ছোটোখাটো আমরা ইনভেস্টিগেশন বা মুখ করে আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি, বাট বড় লেভেলে দুর্নীতির ব্যাপারটা দুর্নীতি দমন কমিশন দেখছি যদি কোনো কিছু হয়ে থাকে, কারণ আমি রাইট ওয়ে কমেন্ট করানো ঠিক হবে না। দেশের অর্থনৈতিক দুর্দশার মধ্যেই বিলাসী এমন প্রকল্প নেয়া দেশের সম্পদের অপচয় বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।